ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে টাইগাররা। অজিদের 198 রানের জবাবে 6 উইকেটে 351 রান নিয়ে শেষ করেছে সফররতরা। 153 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতায় বদলেছে দিন, রাত পেরিয়ে উঠেছে নতুন সূর্য। তবে বদলায়নি ডারউইন টেস্টে দ্বিতীয় দিনের চিত্র। প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদের পর দ্বিতীয় দিনের নায়ক তানজিদ হাসান তামিম। তামিমের ইতিহাস গড়ার দিনে 50 থেকে 1 রান দূরে থাকতে ফেরেন মমিনুল হক। এরপর নাজমুল শান্তর সাথে 93 রানের আরেকটি দুর্দান্ত জুটি। অজিদের ডেরায় তামিমের সেঞ্চুরির গল্প লিখে ফেরা, যে গল্প মাত্র 16 রানের জন্য পূর্ণতা পায়নি টাইগার অধিনায়কের। নতুন বলে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের আক্রমণে 11 রানেই 3 উইকেট নেই। ছন্দ পতনে হুটকরি যেন ডারউইনে কিছুটা ভয় বাংলাদেশকে নিয়ে। সেই ছন্দটা অবশ্য ফিরে আসে মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদের দৃঢ় ব্যাটিংয়ে। প্রায় 25 ওভার ব্যাট করে স্বস্তি নিয়েই ড্রেসিং রুমে ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার। মিরাজ অপরাজিত 32 আর হাসান মাহমুদ 13 রানে। বাংলাদেশের স্কোরবোর্ডে রানটা 6 উইকেটে 351। 153 রানে এগিয়ে থেকে ডারউইন টেস্টের সিংহাসনে এখন টাইগাররা। তৃতীয় দিনে সেই সিংহাসন ধরে রাখতে পারবে কি নাজমুল শান্তর দল? প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে বাংলাদেশ দল। ডারউইন টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স। তানজিদ তামিমের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে বড় একটা লিড। এই টেস্টের ফলাফল কোন দিকে যাবে সেই আভাসটা হয়তো পাওয়া যাবে তৃতীয় দিনে। প্রথম দ্বিতীয়র পর তৃতীয় দিনটা কি বাংলাদেশ নিজেদের করে নিতে পারবে? অস্ট্রেলিয়ার মাটিতে কি ইতিহাস গড়তে পারবে নাজমুল শান্তর দল? এখন অপেক্ষা সেই উত্তরের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তানজিদ তামিম, সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে, বিশ্বসেরা বোলারদের বিপক্ষে। অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান তো বটেই, একমাত্র শতকও এই বাঁহাতি ব্যাটারের। যে দেশে টেস্ট খেলা স্বপ্নের মতো, সে দেশে সেঞ্চুরি করে যেন স্বপ্নের সীমানা ছাড়ালেন তানজিদ তামিম। অভিজাত ফরম্যাটের অচেনা মুখ তানজিদ মোকাবিলা করেছেন বিশ্বের বাঘা বাঘা বোলারদের। সামলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো পেসারদের। তাও আবার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে 101 রান করেছেন 197 বলে। যদিও রানের খাতা না খুলেই ফিরতে পারতেন তামিম, জশ হ্যাজেলউডের বলে জীবন পান বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি করে অজি গ্রেটদের প্রশংসায় ভাসছেন তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করার মতো দারুণ ব্যাপার আর নেই। এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। কি দারুণ এক মুহূর্ত। এরপর ক্যারিয়ারে তানজিদ যাই করুক না কেন, ডারউইনের সেঞ্চুরি সে কখনোই ভুলবে না। বিশ্বমানের বোলারদের বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছে। অভিষেক সেঞ্চুরি মা বাবাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম। শতকের পর তার সাক্ষাৎকার নিতে গিয়ে প্রশংসা করেছেন অজি গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও, আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে একাধিক রেকর্ড গড়েছেন তামিম। এই মুহূর্তে অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান তো বটেই, একমাত্র শতকও বাঁহাতি ব্যাটারের। তার আগে সর্বোচ্চ রান ছিল হান্নান সরকারের, সেটা 2003 সালে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফিসের 20 বছর আগে ফতুল্লায়। এবার শতকের তালিকায় নাম উঠল আরেক ওপেনারের। অজিদের মাঠে এশিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি তানজিদ তামিমের। তার আগে মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানি ক্রিকেটার হানিফ মোহাম্মদ, সেটা 62 বছর আগে। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিমের শতক কি স্মরণীয় হয়ে রইবে? বাংলাদেশ কি লিখতে পারবে নতুন ইতিহাস? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ চালকের আসনে থাকলেও জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। তৃতীয় দিন দ্রুত টাইগারদের বাকি 4 উইকেট তুলে নিয়ে ভালো ব্যাট করার প্রত্যয় অজিদের। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হয়। তারা সকালে যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বিকেলেও তা ধরে রেখেছে। তারা স্পিন অনেক ভালো খেলেছে, যখন এগ্রেসিভ খেলা দরকার ছিল সেটাও করেছে। তবে এখনও 3 দিনের খেলা বাকি এবং 1.5 দিনের মতো ভালো ব্যাটিং করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারবো। এবার ফুটবলের খবর। ভারতের বিকল্প হিসেবে ফিফা এশিয়ান কাপে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। খেলতে আগ্রহী বাফুফে, সেভাবেই যোগাযোগ চলছে ফিফার সাথে, যদিও সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন।
সেপ্টেম্বর উইন্ডোর জন্য যখন হন্যে হয়ে প্রতিপক্ষ খুঁজছে ফুটবল ফেডারেশন, তখন মেঘ না চাইতে বৃষ্টি নিয়ে হাজির ফিফা। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ আগ্রহী কিনা আনুষ্ঠানিকভাবে তা জানতে চেয়েছে সংস্থাটি। আসর থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেয় ভাগ্য খুলেছে লাল সবুজের। একই সময়ে ঘরের মাটিতে ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলাকে অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশীরা। সুযোগ লুফে নিতে প্রস্তুত বাফুফে। এখানে ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের এশিয়ান কাপে খেলা, কেননা ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে পারে ফিফা। আগ্রহীদের থেকে একটি দল চূড়ান্ত করবে আয়োজক সংস্থাটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে না পারলেও কোনোভাবেই সেপ্টেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। বিকল্প হিসেবে কিরগিজস্তানে 3 জাতি আর ঘরের মাটিতে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফুটবল ফেডারেশন। একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাইনেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। এই উইন্ডোটা বেশ বড়, সো তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে, দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা এশিয়ান কাপের প্রথম আসর। প্রিমিয়ার ডিভিশনে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8 দল। গ্রুপ সেরাদের লড়াইয়ে খুঁজে নেওয়া হবে চ্যাম্পিয়ন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে কাল মালয়েশিয়া যাচ্ছে রাজশাহী স্টার্স। তবে দলে নেই বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। কোচিং স্টাফ থেকে ফুটবলার সবার প্রত্যাশা সাফল্য নিয়ে দেশে ফিরবে রাজশাহী স্টার্স। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাভা এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। বাংলাদেশি ক্লাবটির স্কোয়াডে 22 জনের 19 ফুটবলারই জাতীয় দলের। দেশি ফুটবলারদের ভিড়ে একমাত্র বিদেশি নেপালি ডিফেন্ডার বিমলা। সোমবার ইস্ট বেঙ্গলের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ প্রতিনিধিদের। আমাদের মেয়েরা আপনার এশিয়ার মঞ্চে খেলেছে, নর্থ কোরিয়ার সাথে খেলেছে, এখানে চায়নার সাথে খেলেছে, এবং তারা খেলার মধ্যে আছে। তো তারা যদি তাদের স্বাভাবিক পারফরমেন্সটা করতে পারে, প্রত্যেকটা ম্যাচই আপনার কম্পিটিটিভ হবে, এবং আমরা আশা করি যে কম্পিটিটিভ ম্যাচই আমরা প্রত্যাশা করি। এটাই হচ্ছে আমাদের প্রথম এফসি ক্লাব লিগ, তো সেই হিসাবে আমাদের কাছে মনে হয় যে অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। তারপরেও আমি বলবো যে আমাদের দলে এখন শক্তিমত্তা যুগ হয়েছে, তো সেই হিসাবে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার। এদিকে প্রথা ভেঙে লা লিগা দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান টপ টায়ার ফুটবলের নতুন মৌসুম। তবে প্রথম রাউন্ডে নেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাদের মতো জায়ান্টদের ম্যাচ। এবার হ্যাট্রিক শিরোপা জয়ে চোখ বার্সার, যেখানে পুরনো গৌরব ফেরাতে জোসে মরিনিয়োকে ডাগ আউটের দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ।